আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই তো বাদামের ব্যবসা করতেছি। এখানে 30-35টা আছে। এইটি করতে করতে রাইতে বাদাম বেশি খায় না তো। ধরুন 10টা এরিয়া 300, 350। এই যে ঈদ গেছে, ঈদের কয়েকদিন আগ থাকি করতেছি। আর এখন কিছু করছি না। আমার 3 ছেলে আছে, একজনে ইমামতি করে আর টুপির কারখানা আছে, আর 2জনে এই টুপির কারখানা আছে। এই চাকরি করে এইবার করছি, আমার কোনো সয় সম্পদ নাই। জি না, গৃহস্থী করছি কিশোরগঞ্জ করিমগঞ্জ না। এইভাবে আমার ছেলেরা যখন আইছে পরে যে আমি ধরুন 2 বছর ধরে আমার লইছে, তারা সকলটাই লইছে। যে বাড়ির তাকিয়া নয় কিতাব ওখানে বইয়ে থাকতাম। এটা ধরুন আমরা মনে করলাম যে বইয়ে থাকিয়া বইয়ে তাহলে আরো বছর হয়ে যায়। লড়াফেরা বেশ চলতে একটু ভালো লাগে। আমরা ফয়েট খরচাটা হয়ে গেল, ডাক্তারি পয়সাটা, পান সুপারির খরচা টরচাটা এটা হয়ে গেল। এই কারণে আমি দেখুন একটু যেদিন ভালো লাগে না, এই দিন থাকি বইয়া। লাভ তো আমারও হয় 300, 400, 500, 600 এরকম তো আমারও হয়। আমি তো বেশি আনি না। যারা আমার থেকে চেংরা, এরা আর তো ঘরে বেশি, এরা আনেও বেশি। আমি তো বেশি আর তাই না, তোরা আনি 2 কেজি 2.5 কেজি 100 ধরুন। 1 কেজি বাদাম আনি 130 টাকা। ভাজ্যে আমি এটি বেশি ধরেন যে আমার মতো 250 ঘুরে যায়। 250 করে এলে কত লাভ হইব? 3 কেজি বাদামের মাঝে যে আনছি বেচলে 800 টাকার বাদাম হইল আপনার 400 টাকার বাদাম না। ছেলেরা যাত্রার হয়েছে, ছোট ছেলেটা আর আমরা 2জনের কেন, আর 2 ছেলে করবার লাগলে আমরা বড় ছেলেটা আছে না, বড় ছেলেটা না হরে আমরা করি। আমরা জনসংখ্যা সম্পদ নাইতে তার উপরে পেশার দিয়ে তো কোনো লাভ নাই। আচ্ছা, আমরা যেতে পারি 8-9 লাখ টাকা মাইকা আইছি। এই বিদেশ যাইবার দলাল আছে না, এই দলালে কইছেন আমার বড় ছেলেরে আর ছোট ছেলেরে বিদেশ নিয়ে দিব। 9 লাখ টাকা নিছে নেওয়া। এই বিদেশ নিলেও না, 2টা বাগজি একটারে ধরছে নারায়ণগঞ্জ এই কোহানো কাহে হে খালি দিব হরিয়া টেহা দেয় না।